আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, যারা কোরআন হাদিসের আলোচনা মাইকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মোবাইল মাধ্যমে না শুনি, সরাসরি উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস তাদের সামনে বসে আদব সহকারে বসে যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলার রহমত দিয়ে বেষ্টন করে রাখে। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দিই কি মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে আওয়াজ আসতেছে, তো এটার দ্বারা কিন্তু ফায়দা অর্জন করতে পারবে না। ফায়দা অর্জন করতে হলে কোরআন হাদিসের আলোচনা থেকে ফায়দা অর্জন করতে হলে কি করতে হবে? উলামায়ে কেরামের সামনে বসে আদব সহকারে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। এটার দ্বারাই আল্লাহর নবী ইরশাদ করেছিল, গাশিয়াত আলাইহিমুর রাহমা, যারা উলামায়ে কেরামের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে তাদেরকে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে রাখে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারে, আল্লাহর দয়া অর্জন করতে পারে, আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত অর্জন করতে পারে। দুনিয়ার মধ্যে সবাই চায় আমার উপরে যে আছে, আমার উপরে যে বস আছে বা মা বাপ আছে, যার অধীনে কাজ করে, সবাই চায় তার দয়া পাওয়ার জন্যই, তার মহব্বত পাওয়ার জন্য সবাই চায়। কিন্তু সবার উপরে হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিনের দয়া, রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা কখন পাওয়া যাবে? যখন কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামের সামনে বসে আদব সহকারে বসে যখন কোরআন হাদিসের আলোচনা শুনবে, তখন তাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল করে। শুধু রহমত নাযিল করে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা রহমত দিয়ে বেষ্টন করে রাখে। এজন্যই কোরআন হাদিসের আলোচনা দোকানে বসে, ঘরের মধ্যে বসে না শুনি, মাহফিলে আসে উলামায়ে কেরামের সামনে বসে আলোচনা শুনি। কিন্তু এই মাহফিল আজকে হচ্ছে, কিন্তু আগামীকাল যদি এই মাহফিলের জন্য তালাশ করো, এটা আর পাওয়া যাবে না। যে উলামায়ে কেরাম আন্তর্জাতিক কিন্তু সম্পূর্ণ আলেমে দ্বীন এখানে আপনাদের এখানে তশরিফ আনতেছে, এটা যদি আগামীকাল তালাশ করলে আর পাওয়া যাবে না। তালাশ করলে কষ্ট করে যেখানে আসে সেখানে যেতে হবে। কিন্তু আজকে আপনাদের ঘরে আসতেছে, এজন্যই কাজগুলো ছাড়ে অবসর হয়ে উলামায়ে কেরামের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে সংশোধন করে জান্নাতের পথের প্রতীক হওয়ার জন্যই প্রস্তুতি গ্রহণ করি। দুই নাম্বার, যারা মাহফিলের মধ্যে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনে আদব সহকারে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে
আল্লাহ তাআলা তাদের আলোচনা করে ফেরেশতারা যারা বসে বসে উলামায়ে কেরামের সামনে বসে আলোচনা শুনে তাদের আলোচনা করে ফেরেশতারা। উলামায়ে কেরামের সামনে বসে আলোচনা শোনার জন্যই দামটা অনেক। আলোচনা করে কারা? ফেরেশতারা। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ফেরেশতারা আলোচনা করে দুনিয়াতে নয়, স্বয়ং রব্বুল আলামিনের সামনে যায় অমুক অমুক বান্দা অমুক মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। এই ফেরেশতারা আলোচনা করে রব্বুল আলামিনের সামনে যায়। তাহলে আপনার দামটা কত বেড়ে গেছে। উলামায়ে কেরামের সামনে বসে আলোচনা শোনার কারণে ফেরেশতারা আলোচনা করে, তাও করে রব্বুল আলামিনের সামনে। এজন্যই ঘরে দোকানে বসে না থাকে, মাহফিলের মধ্যে চলে আসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনি, তাহলে এটা আমাদের জন্য হবে কল্যাণকর। এটা আমাদের জন্য হবে বরকতময়। 3 নম্বর ফায়দা, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যারা মাহফিলের মধ্যে বসে বসে আলোচনা শুনে আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাযিল করে। সাকিনার অনেক অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ হলো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাযিল করে। কিসের দ্বারায়? কোরআন হাদিসের আলোচনা দ্বারায়। কোরআন হাদিসের আলোচনা শোনার দ্বারায় উলামায়ে কেরামের সামনে বসে তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাযিল করে, অর্থাৎ শান্তি নাযিল করে। কিন্তু এই শান্তি মানুষের তালাশ করে কোথায়? টাকা পয়সার মধ্যে। মানুষের দ্বারা না করে, টাকা পয়সা যদি বেশি হলে মনে হয় আমার শান্তি আসবে। মানুষের দ্বারা না করে, বড় একটি যদি বিল্ডিং মানে চাহিদা মতো যদি বানাইতে পারি, মনে হয় শান্তি আসবে না। এজন্যই কোটিপতি ধনী ব্যক্তিরা তাদের কাছে সবগুলো আছে, দুনিয়ার নিয়ামত সবগুলো আছে, কিন্তু তাদের কাছে কিন্তু শান্তিটা নাই। এজন্য শান্তি টাকা পয়সার মধ্যে নাই, বিল্ডিং বানানোর মধ্যে নাই। শান্তিটা আছে কোরআন হাদিসের আলোচনা শোনার দ্বারাই। শান্তিটা হয় আল্লাহ তাআলার যিকিরের দ্বারাই। এজন্যই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, যে সমস্ত জিনিসগুলোর মধ্যে শান্তি তালাশ করতেছো, এখানে শান্তি পাওয়া যাবে না। শান্তি একমাত্র পাওয়া যাবে বিযিকরিল্লাহ, আল্লাহর যিকিরের মধ্যে, কোরআন হাদিসের আলোচনার মধ্যে শান্তি পাওয়া যাবে। আর কোন জিনিসের মধ্যে শান্তি পাওয়া যাবে না। এজন্যই দুনিয়ার মধ্যে তো বহু জিনিসের অশান্তি অন্তরের মধ্যে আছে। শান্তি পাওয়ার জন্য তো কোনো ডাক্তারও নাই, কোনো চিকিৎসকও নাই, কোনো ওষুধও নাই। কিন্তু এই শান্তিটা একমাত্র পাওয়া যায়
যখন বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনে, উলামা ইকরাম ওর সামনে বসে যখন আলোচনা শুনবে, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে শান্তি নাযিল করে। তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? ঘরের মধ্যে যদি বসে বসে আলোচনা শুনে, দোকানের মধ্যে বসে বসে যদি আলোচনা শুনে, কোনো লাভ হবে না। যদি মাহফিলের মধ্যে বসে যদি আলোচনা শুনে, এই তিনটি বড় বড় নিয়ামত অর্জন করতে পারবো। এক নম্বর হলো আল্লাহ তাআলার রহমত দিয়ে বেষ্টন করে রাখবে, তাদের উপর আল্লাহ তাআলার রহমত বেশি নাজিল হবে। দুই নম্বর হলো তাদের মধ্যে সাকিনা নাজিল করবে, শান্তি নাজিল করবে। তিন নম্বর হলো তাদের আলোচনা করবে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে। কত বড় দামি ওলা এই মজলিসটা, এখন এই মাহফিলটা কত বড় দামি ওলা হয়ে গেল, কত বড় দামি ওলা হয়ে গেল। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখবে আমাদের। এজন্যই কাজগুলো ছেড়ে অবসর হয়ে মাহফিলের মধ্যে আসে যায়। এটা আমাদের জন্য হবে বরকতময়। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা সুপ্রসিদ্ধ একটি আয়াত। এটা সবার কাছে জানা থাকা দরকার। এই আয়াতটা প্রত্যেক জুমার দিন, জুমার দ্বিতীয় খুতবার একেবারে লাস্টে এই আয়াতটা উল্লেখ করে, প্রত্যেকটা খুতবে পাঠ করে এই আয়াতটা। এজন্য সবাই তো জুমা পড়ে, পাঁচ ওয়াক্ত না পড়লে জুমায় পড়ে, কিন্তু এরপরও জানা থাকে না কেন জুমার খুতবা শোনে না, অমনোযোগী থাকে, গপগুজারি করে, ঘুমায়, দেওয়াল মধ্যে হেলান দিয়ে বসে থাকে। কিন্তু এই আয়াতটা সলফা সালিহিন থেকে নিয়ে হয়তো কিয়ামত পর্যন্ত এই আয়াতটা জুমার প্রত্যেকটি খুতবার, জুমার খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে আয়াতটা পাঠ করা হয় সারা বিশ্বের মধ্যে। ঈদের খুতবার মধ্যে আয়াতটা তেলাওয়াত করা হয় সারা বিশ্ব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি জিনিস করার জন্য নির্দেশ দিল, আর তিনটি জিনিস বর্জন করার জন্যই নির্দেশ দিল। যে তিনটি জিনিস করার জন্য নির্দেশ দিল তার মধ্যে এক নম্বর হলো আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ দিল তোমরা আদল করো, ন্যায় করো। তোমরা আদল করো অর্থাৎ ন্যায় করো। ন্যায়টা হলো তিন প্রকার, সবগুলো তো আলোচনা করার সময় নাই। এই তিন প্রকারের মধ্যে এক প্রকার ন্যায় হলো মানুষের যে সমস্ত সমস্যাগুলো হয় একজনকে বিচারক বানানো হয়। দুইজন ব্যক্তির মধ্যে জায়গা জমিন যে কোনো বিষয়ে, টাকা পয়সা, যে কোনো বিষয়ে সমস্যা হয়ে যায়, এটাকে সমাধান করার জন্যই একজনকে নির্বাচন করা হয়, বিচারক বানানো হয়। যাকে বিচারক বানানো হয় সেই বিচারক বিচারটা করবে ন্যায় নীতিভাবে, হকভাবে। ডাইনে বামে দেখি বিচারটা করবে না। বিচারকের মধ্যে যে দুইজন বিচার দিল, সেখানে যদি একজন গরিব হয়
আরেকজন যদি ধনী হয়, বিচারক যদি ধনীর মিকে টাকা আছে, প্রভাবশালী, তার দিকে লক্ষ্য করে তার পক্ষে যদি রায় দেয়, সে কিন্তু সত্যের উপর নয়, বাস্তব প্রকৃত পক্ষে গরিব সত্যের উপর আছে। কিন্তু বিচারকে ওই টাকার দিকে লক্ষ্য করে বেশি টাকা দিবে, হাদিয়া তোফা বেশি দিবে, এজন্য তার দিকে যদি রায় দিয়ে দেয়, ওই বিচারক আল্লাহ তাআলার আদালতের মধ্যে আসামি হিসেবে, জালেম হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু বর্তমান এই বিষয়টা বেশি, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দুজন মানুষের কোন একটা যদি সমস্যা হয়ে যায়, তখন বিচারকে দেখবে যে কোনটা হকর দিকে দেখে না, এই দুজনের ভিতরে কে শক্তিশালী, তার দিকে লক্ষ্য করে তার পক্ষে রায় দেয়, যদি বা সে সত্যের উপর না থাকে। এই জন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিল, তোমরা যখন কোনো বিষয়ে ফয়সালা করবে, সমাধান করবে, কোনো বিষয়ে যদি বিচারক হও, তখন তোমরা ন্যায় নীতিভাবে ফয়সালা করবে, সমাধান করবে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যদি তোমাদেরকে যদি হাকিম বানানো হয়, বিচারক যদি বানানো হয়, বাইনান নাস, মানুষের মাঝখানে, অর্থাৎ মানুষের যদি বিচারক যদি বানানো হয়, তখন তোমরা আনতাহকুমু বিল আদলি, তোমরা সেটা সমাধান করবে, ফয়সালা করবে ন্যায় নীতিভাবে। গরিব দরিমিকে লক্ষ্য করে নয়, ন্যায় নীতিভাবে সমাধান করবে। যদি এরকম হয়ে থাকে, একজন মুসলমান আরেকজন কাফের, বিচারক হচ্ছে মুসলমান, সমাধান করতেছে, বিচার চলতেছে মুসলমানের রাষ্ট্রের মধ্যে, তারপরেও সমাধানটা করবে, ফয়সালাটা করবে ডানে বামে দেখে নয়, যেটা বাস্তব সত্য সেটার উপর নির্ভর করে বিচারকে সমাধান করবে। এরকম করে যদি সমাধান না করে, সে হলো জালেম, সে জালেম। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যদি কোনো বিষয়ে যদি বিচারক হয়, সত্য যাচাই করে যদি ফয়সালা না করে, সে আল্লাহ তাআলার দরবারের মধ্যে জালেম হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। এজন্য আমরা তো সবাই জানি, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি যুদ্ধ পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের মধ্যে গেছে যুদ্ধের পোশাক কেনার জন্য, দেখতেছে যে ইহুদি একজন আলী রাদিয়াল্লাহু তাআলা পোশাক চুরি করে বিক্রি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে জিজ্ঞাসা করলো, এটা কার পোশাক? এটা আমার পোশাক, আমি বিক্রি করতেছি। দি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, এটা তোমার পোশাক নয়, এটা হলো আমার পোশাক, তুমি চুরি করে বিক্রি করতেছো, দে এটা তোমার পোশাক নয়। এখন আচ্ছা ঠিক আছে, এই জন্যই অশান্তির মূল একমাত্র কিসের কারণে হয়? বিচারকের কারণে হয়। বিচারকরা সত্য এবং মিথ্যা যাচাই করে না,
আন্তাজের উপর বিচার করে ফেলে। এজন্য এই বিচারক জাহান্নামে যাবে। আল্লাহ নবী ইরশাদ করল 3 প্রকার বিচারক আছে, তার মধ্যে 1 প্রকার বিচার জান্নাতবাসী হবে, আর 2 প্রকার বিচারক জাহান্নামের মধ্যে যাবে। যে হক যাচাই করে, সত্যের উপর বিচার করে, সে জান্নাতের মধ্যে যাবে। আর যে হক কথা বোঝার পরেও, সত্যটা বোঝার পরেও সে টাকা পয়সার দিকে লক্ষ্য করে, সে দিকে রায় দিল, সে বাস্তব সত্যের উপর নয়, সে বিচারক জাহান্নামে যাবে। আর যে বিচারক বিচার বোঝা না, এলাম নাই, কিছু নাই, কিছু বোঝা না, আন্তাজের উপর সমাধান করে দিল, সেই বিচারকও জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক।